আলু চাষে দাম নাই, তামাকে দাম নাই, অথচ রাজ্য সরকার ভাতার রাজনীতি করতেছে। এই 1,500 টাকা দিয়ে কারো সংসার কিন্তু আজকে চলে না। এই রাজ্য সরকার এই যে 1,500 টাকা দিয়ে এই যে একটা ভাতার রাজনীতি করতেছে ভোটের আগে, যে এই 1,500 টাকা ভাতা নিয়ে ওরা ভোট লুট করবে, তাহলে এটা ওদের ভুল ধারণা। মানুষ ওদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে। মানুষ ভাতা চায় না, মানুষ চাকরি চায়। তামাকে দাম নাই, অথচ রাজ্য সরকার ভাতার রাজনীতি করতেছে। এই 1,500 টাকা ভাতা, এই 1,500 টাকা ভাতা, যুবসাথী, কন্যাশ্রী, এইগুলো 1,500 টাকা। আমরা 1,500 টাকার চেয়েও যদি আমরা আজকে যদি কৃষক ফসলের ন্যায্য মূল্য পেত, আলুর দাম যদি বিদেশের আলু যদি সঠিকভাবে বিদেশের বাইরের রাজ্যের ভিন রাজ্যে যেত, তাহলে আজকে আলুর মূল্য একটু বাড়তো, কৃষক উপকৃত হইতো। কিন্তু আজকে 1,500 টাকার ভাতা দিয়ে সাধারণ নাগরিক, সাধারণ যে গ্রামবাসী, তাদের কিন্তু জীবনের যে একটা যন্ত্রণা, এই 1,500 টাকা দিয়ে কারো সংসার কিন্তু আজকে চলে না। এই রাজ্য সরকার এই যে 1,500 টাকা দিয়ে এই যে একটা ভাতার রাজনীতি করতেছে ভোটের আগে, যে এই 1,500 টাকা ভাতা নিয়ে ওরা ভোট লুট করবে, তাহলে এটা ওদের ভুল ধারণা। মানুষ ওদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে। মানুষ ভাতা চায় না, মানুষ চাকরি চায়। দেশে কর্মসংস্থান নেই, শিল্প নেই, রাজ্যে শিল্প নেই, কর্মসংস্থান নেই। শিক্ষিত যারা যুবক, তাদের চাকরি বাকরি নেই, তারা চাকরির লাইনে দাঁড় করতেছে। কিন্তু চাকরি হতেছে কাদের? যারা টাকা দিতে পারতেছে, লাখ লাখ টাকা ঘুষ দিতেছে, তাদের চাকরি হচ্ছে। নেতা মন্ত্রীদের ছেলের চাকরি হচ্ছে। কিন্তু সাধারণ যারা কৃষক পরিবারের ছেলে, অনেকে কৃষক পরিবারের মধ্যেও ভালো শিক্ষিত, উচ্চ শিক্ষিত আছে, হাইয়ার এডুকেটর আছে, তাদের চাকরি নেই। অথচ এই রাজ্য সরকার সেই বিএ পাস, এমএ পাস ছেলেদেরকে আজকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই ভাতার লাইনের বিরুদ্ধে, এই ভাতার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে, এটা আমার আশা। এবার হ্যাঁ, এই জন্যই প্রয়োজন পরিবর্তন, এই জন্যই প্রয়োজন। তাছাড়াও আরও অনেক কারণ। এই রাজ্য সরকার আজকে দেখেন, আমাদের ভারতবর্ষে 30টা রাজ্য, অন্য অন্য রাজ্য শিল্প কলকারখানা অনেক দিক দিয়ে উন্নত,